থেকে স্বাগত বন্ধুরা আমার চ্যানেলের পাশে থাকুন। আপনারা দেখুন আজকে আমি মেথি শাক চচ্চড়ি করছি। এখানে একটা বেগুন এর থেকে এইভাবে ডুমো করে কাটা আছে, সিম আছে 5 থেকে 6টা এরকম দু অর্ধেক করে, আলু ডুমো করে কাটা আছে, একটা মেথি শাক কাটা আছে। এখানে সব কিছু ধুয়ে পরিষ্কার করা আছে। আর কড়াই আমি সর্ষের তেল বসিয়েছি। এখানে ফোড়নে দিচ্ছি 5 ফোড়ন দিচ্ছি 1 চামচের মতো, একটা তেজপাতাকে দু অর্ধেক করে দিচ্ছি। এখানে 5 ফোড়ন আর তেজপাতাটা হয়ে গেছে। আমি এখানে যে চচ্চড়িতে বড়ি দেবো, বিউলি, এখানে বিউলির ডালের বড়ি আছে 10 থেকে 12টা। আমি এখানে ভাজা একটু করে নিচ্ছি বড়িগুলো। বড়ি ভাজাগুলো হয়ে গেছে, আমি তুলে দিচ্ছি বড়ি ভাজাগুলো। বন্ধুরা আপনারা আমার পাশে থাকুন। আমি সবজিগুলো দিচ্ছি এবারে। একটু সবজিগুলো ভাজা হবে বন্ধুরা। এখানে শিম, আলু, বেগুন ফোড়ন দিয়ে ভাজা মতন একটু হয়ে এসছে। আমি এখানে নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। সবজিগুলো ভাজা হবে এখন। নুন দিয়ে দিয়েছি, এখানে পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো দিচ্ছি। আপনারা কাঁচা লঙ্কাও দিতে পারেন, যেহেতু আমি কাঁচা লঙ্কাটা নেই বলে জন্য দিতে পারেন, আমি গুঁড়ো লঙ্কা দিচ্ছি বন্ধুরা। হলুদ দিচ্ছি পরিমাণ মতো, চিনি দিচ্ছি পরিমাণ মতো। সবজিগুলো একটু ভাজা হবে বন্ধুরা। সমস্ত মশলা দিয়ে দেখুন বন্ধুরা ভেজিটেবলসগুলো ভাজা মতন হয়ে গেছে। আমি এবারে মেথি শাকগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে। যেহেতু মেথি শাক নরম হয়ে যাবে তারপরে, ওই জন্য মেথি শাকগুলো দিয়ে দিচ্ছি। মশলা ভেজিটেবলসগুলো সব ভাজা হয়ে গেছে আমার। শাক দিয়ে জল বেরোবে, আমি এতে জল দেবো না বন্ধুরা। নিরামিষের রেসিপিটা মেথি শাকের একদম সিম্পল রেসিপি। এটা সবাই করতে পারে, তবুও আমি দেখালাম রেসিপিটা। যদি ভালো লাগে বেশি বেশি করে শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আমার চ্যানেলের পাশে থাকার জন্য আপনাদেরকে অজস্র ধন্যবাদ বন্ধুরা। আপনারা এইভাবে আমার পাশে থাকবেন সবসময়। মেথি শাকের চচ্চড়িটা হয়ে এসছে। আমি এখানে এই বড়ি ভাজাগুলো দিয়ে দিচ্ছি। এতে আমি জল দিইনি আলাদা করে, যে শাকের যে জল সেই জলটাই আমি দিয়েছি। আপনারা আমার পাশে থাকুন। চচ্চড়িটা হলে পরে আমি তখন নামিয়ে দেখাবো আপনাদেরকে। বন্ধুরা চচ্চড়িটা আমি এবার নামিয়ে দিচ্ছি গ্যাস থেকে।